আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা যার যার অবস্থানে খুবই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি এবং সেই সুবাদে আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আশা করি তোমরাও এই ক্লাসটাকে যথাযথভাবে উপভোগ করার মহৎ মানুষে ইতিমধ্যেই খাতা কলম নিয়ে প্রস্তুতি নিয়ে বসে আছো এই অনলাইন ক্লাসটা উপভোগ করার জন্য। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। ইতিমধ্যে তোমাদের একটা ক্লাস আমি নিয়েছি, সেটা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। আজকে আমরা বলবো আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে। ক্লাস 5 এর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, যেটা আজকে আমার এই ক্লাসটা হচ্ছে ক্লাস 5 এর শিক্ষার্থীদের জন্য এবং ইসলাম ও দৃষ্টির বিষয়ে। আজকে আমরা প্রথম অধ্যায়ে আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আলোচনা করব। গুণাবলী বলতে অর্থাৎ গুণের সমন্বয়, বিভিন্ন গুণের সমন্বয়, এটা গুণাবলী বলা হয়। তো যাই হোক, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা পড়ছি আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে। দেখো, তো আমরা এমনি এই যেগুলোকে এক কথায় আরবি ইয়েতে যেটাকে এক কথায় আমরা বলি আসমাউল হুসনা, অর্থাৎ আল্লাহ তাআলার গুণের সমন্বয়গুলোকে বলি আমরা আসমাউল হুসনা। আর এভাবে তো বললে হবে না, এটা একটা সুন্দর ডেফিনিশন বা সুন্দর সংজ্ঞা এই দেওয়া আছে, আমরা সেদিকে লক্ষ্য করি। দেখো, আসমাউল হুসনা আমরা কি বুঝি? বলা হচ্ছে মহান আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে। ভালো করে খেয়াল করো, আল্লাহ এই নামটি হচ্ছে আল্লাহর জাতি তথা সত্তাগত নাম। মহান আল্লাহ তাআলার আল্লাহর নামটি হচ্ছে ওনার জাতি নাম অর্থাৎ সত্তাগত নাম। এছাড়াও আল্লাহর অনেক গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, যেগুলোকে একত্রে বলা হয় আসমাউল হুসনা। তো এই আল্লাহর জাত সম্পর্কে তো আমরা সবাই জানি। এখন আমাদের আল্লাহর এই গুণাবলী সম্পর্কেও জানতে হবে এবং এগুলো আবার আমাদেরকে নিজের জীবনে সেগুলো প্রয়োগ করতে হবে। যেমন আমরা বলি আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, তার মধ্যে থেকে 99টি প্রসিদ্ধ গুণবাচক নাম আমরা খুঁজে পাই। তারপরে এগুলো কি, যেমন আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ গফুর, আল্লাহ হালিম, আল্লাহ রহিম, এই ধরনের অনেক গুণবাচক নাম আছে। তো এগুলো আল্লাহ প্রত্যেকটা গুণের ব্যাপারে আল্লাহ যথাযথ সুবিচার করেছেন। অর্থাৎ আল্লাহ রহিম, সত্যিকার অর্থে আল্লাহ দয়ালু বলেই আল্লাহ রহিম। আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল বলেই আল্লাহ গফুর। আল্লাহ রাজ্জাক, আল্লাহ বান্দার বা আল্লাহ সৃষ্টি জগতের রিজিকের ব্যবস্থা করেছেন বলে আল্লাহ রাজ্জাক। আল্লাহ হালিম, আল্লাহ সহনশীল, যেহেতু বান্দা অনেক পাপ করে, আল্লাহ চাইলেই সাথে সাথে বান্দার উপর শাস্তি প্রয়োগ করতে পারেন, কিন্তু আল্লাহ ধৈর্য সহকারে সেই সহিষ্ণুতার পরিচয় দেন, বিদায় আল্লাহ হালিম। আবার আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ আমরা অনেক ইয়ে করি, তারপর আল্লাহ ধৈর্য সহকারে সবকিছু এই অপেক্ষা করেন, মানে দেখেন, এই জন্য আল্লাহ সাবুর, এই ইত্যাদি আল্লাহ এই কি বলি, এই ইত্যাদি ইত্যাদি এগুলো সব হচ্ছে আল্লাহ গুণবাচক নাম। তো ইসলামের মধ্যে বলা হয়েছে যে তাহাল্লাকু বিআখলাকিল্লাহ, তাহাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। এগুলো মূলত আমাদের জন্য বলা হয়েছে, অর্থাৎ আমরা যারা নিজেদেরকে আল্লাহর বান্দা দাবি করি, আল্লাহর এই অনুগত বান্দা হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাই, তাদের ব্যাপারে এই নির্দেশনা এসেছে যে তাহাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তো আল্লাহর গুণ যেগুলো, সেগুলো আল্লাহর মতো করে আমরা গুণান্বিত হতে পারবো না, এটা অবশ্যই আমরা সবাই বিশ্বাস করি। অর্থাৎ আল্লাহর যে গুণ, আল্লাহ যেমনি তার জাতে যতভাবে অতুলনীয়, এই আল্লাহর এই গুণগুলো অতুলনীয়। অর্থাৎ এগুলোর সাথে আমাদের গুণের সাথে কখনোই তুলনা করা যাবে না। তবে আল্লাহও চান আমরা যেন আল্লাহর গুণগুলোকে ধারণ করি, অর্থাৎ আমরা যেন একে অপরের প্রতি দয়া পরবশ হই। আমরাও যেন এই আল্লাহর অনেক বান্দা খেতে পারছে না, পড়তে পারছে না, তাদের মুখে খাবার তুলে দিই, তাদের পরনে পরনের জন্য কাপড়ের ব্যবস্থা করি। আমাদের সাথে অনেকেই অনেক অন্যায় আচরণ করে, আমরা যেন সাথে সাথে তার প্রতি প্রতিশোধ পরায়ণ না হই, তাকে যেন আমরা ক্ষমা করে দিই। আবার অনেক সময় অনেক বিপদ আপদ, এই দুঃখ
দুর্দশা আমাদের জীবনে নেমে আসে তখন যেন আমরা একেবারে হতাশ হয়ে না যাই, আমরা যেন ধৈর্য ধারণ করি। আবার এই যে তোমার কারোর প্রতি যেন কেউ খেতে পারছে না তার খাবারের ব্যবস্থা করা, কেউ করতে পারছে না তার পড়ার ব্যবস্থা করা, কেউ থাকতে পারছে না বাসস্থানের অভাব তার বাসস্থানের ব্যবস্থা করা, বা এই একে অপরের প্রতি দয়া পরবশ হওয়া, একে অপরের প্রতি সহনশীল হওয়া, এই গুণগুলো যেন আমরা নিজেরা ধারণ করি। এটা ইসলামও বলে এবং আল্লাহ চাচ্ছেন আমরা যেন এভাবে হই, অর্থাৎ আল্লাহর গুণগুলো নিজের মধ্যে ধারণ করি। এভাবে যদি নিজের আল্লাহর গুণগুলোকে নিজের জীবনে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা যেই সমাজে বা যে রাষ্ট্রে বসবাস করছি, তাহলে দেখা যাবে ও সমাজে থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো রাহাজানি, চুরি ডাকাতি, বা আজকে যে অনিয়ম আমরা বিভিন্ন এই মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার কথা বলি, প্রিন্ট মিডিয়ার কথা বলি, পেপারে পত্রিকা বা এই টিভিতে যে নেগেটিভ যে কতগুলো এই নিউজ আমাদেরকে শুনতে হয়, যে কতগুলো সংবাদ আমাদের কর্ণগোচর হয়, এগুলো আমরা যদি এগুলো শোনা থেকে বা দেখা থেকে বিরত থাকতে চাই, অর্থাৎ এগুলো যেন আমরা না শুনি, এই ব্যবস্থা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে এবং আল্লাহর গুণে গুণান্বিত হতে পারলেই কিন্তু সমাজ থেকে এই রাহাজানি, খুন খারাপি, চুরি, ছিনতাই, এই অন্যায়, অপরাধ, খুন, দর্শন ইত্যাদি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ যেমনিভাবে রহিম, আল্লাহ যেমনিভাবে করিম, আল্লাহ যেমনিভাবে রাজ্জাক, আল্লাহ যেমনিভাবে গফুর, আল্লাহ যেমনিভাবে সাবুর, আল্লাহ যেমনিভাবে হালিম, আমরাও ঠিক তদ্রুপ এই আল্লাহর এই গুণগুলো আমরাও একে অপরের মুখে খাবার দিব, একে অপরের প্রতি দয়া পরবশ হব, অন্যের প্রতি এই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব, অন্যের মুখে খাবার তুলে দিব, কেউ অপরাধ করলে তার প্রতি সাথে সাথে প্রতিশোধ করার না হয়ে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। তারপর বিপদ আপদে আমরা হতাশ না হয়ে, আমরা দিকহারা না হয়ে আমরা ধৈর্য ধারণ করব। এই গুণগুলো যদি আমরা এই বিশ্বাস ধারণ করতে পারি, তাহলে দেখবে যে খুব সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারছি। এগুলো আল্লাহর গুণ, এগুলো যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, আমাদের চরিত্রটা ভালো হবে, আমাদের মধ্যে নীতি নৈতিকতা বোধ জাগ্রত হবে, আমরা সমাজটাকে খুব পরিপাটি করে সুন্দর করে সাজাতে পারবো। তাহলে বুঝতেই পেরেছ যে আমরা এই কেন আল্লাহর গুণে গুণান্বিত হব এবং এই আল্লাহর এই গুণগুলো আমাদের এই বাস্তব জীবনে প্রয়োগ করলে আমরা কি উপকারটা পেতে পারি। এগুলো আলাদাভাবে প্রত্যেকটা গুণের আমার আলাদাভাবে আলোচনা হবে পরবর্তী ক্লাসে। তবে আজকে এই আল্লাহর গুণাবলী নিয়ে এইটুকুই তোমাদের সঙ্গে উপস্থিত করলাম। এবার আমরা যাব এই পরে আল্লাহ যে সারা বিশ্বের পালনকর্তা। তোমরা জানো আমরা বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের পরিচালক, যিনি সমগ্র জগতের পালনকর্তা। তো এই যে আল্লাহ যে সমগ্র এই সারা বিশ্বের পালনকর্তা, এটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি বা আমাদেরকে পালন করছেন সেটা প্রমাণই বাকি। তো একটা জিনিস বলে রাখবে, আল্লাহ তাআলা আমরা যেই ধর্মকে ধারণ করে আছি, অর্থাৎ যে ধর্মের আমরা অনুসরণ করি, এই ধর্মটা মূলত আল্লাহ তাআলার আনুগত্যেরই বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম। এটা তোমরা একটু আন্ডারলাইন করতে পারো তোমাদের ওই আল্লাহ তাআলা সারা বিশ্বের পালনকর্তা ওই জায়গায় এসে প্রথমে আল্লাহ তাআলার আনুগত্যের নামই ইসলাম, ওই জিনিসটাকে একটু আন্ডারলাইন করতে পারো। তোমাদের এই সমাপনী পরীক্ষার ক্ষেত্রে এগুলো অনেক কাজ দেবে। এবং এই আল্লাহ তাআলার আনুগত্য করবো, যে এই আনুগত্য করার ক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীতে কি করা, এই গুণাবলী সম্পর্কে জানা এবং ওগুলোর প্রতি বিশ্বাস করা, ঈমান আনা। আল্লাহর জাত, আল্লাহ সম্পর্কে আমরা ইতিমধ্যেই আমাদের বিশ্বাস আছে, সেটা আমরা স্বীকার করি। আল্লাহর গুণাবলী সম্পর্কে আমরা বিশ্বাস করব এবং আল্লাহর সত্তা সম্পর্কে আগেই বলেছি, আমরা জেনে ফেলছি। এখন আল্লাহর গুণাবলী সম্পর্কে আমরা জানবো। তো তোমরা সবাই জানো আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের ইলাহ হচ্ছেন আল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ এবং সেই আল্লাহ হচ্ছেন আমাদের পালনকর্তা। তিনি আমাদের লালন পালনের ব্যবস্থা করেন, তিনি আমাদের রাজ্জাক হিসেবে আমাদের খাবারের ব্যবস্থা করেন। যদি কোরআনের ভাষায় বলতে হয় তাহলে এটা এভাবেই বলি যে 12তম পারা শুরুর দিকে যে
একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অর্থাৎ এই পৃথিবীতে যেই যত ধরনের সৃষ্টি জগৎ আছে প্রত্যেক সৃষ্টি রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ নিজের কুদরতে আস্তে নিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আমরা বলতেই পারি যে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রেখেছেন, অর্থাৎ আমাদের লালন পালনের এই দায়িত্বভারটা মূলত আল্লাহর কুদরতি হাতে ন্যস্ত। তিনি আমাদের লালন পালন করেন। এখন কিভাবে লালন পালন করেন? অর্থাৎ তিনি আমাদের খাবারের ব্যবস্থা করেন। তিনি আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সবগুলো রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। তবে সবার খাদ্যটা একরকম নয়। আমরা ভাত খাই, এই বা আবার পশু পাখিরা পোকামাকড় খাই বা অন্যান্য খাবার খাই, এই বিভিন্ন ধরনের আমরা ভাত, মাছ, গোস্ত, ফলমূল খাই, আবার অনেক পশু পাখি খাই, ঘাস, পোকামাকড়। এই গাছপালা তো আবার মুখ নাই, তারা কি করে? তারা তাদের শেকড়ের মাধ্যমে মাটি থেকে কি আহার সংগ্রহ করে, শিকড় দিয়ে নিচ থেকে পানি চুষে নেয়। অর্থাৎ নিচে যে পানির ব্যবস্থা আছে, পানির একটা স্তর আছে, ওখানে নিচে গিয়ে পানি চুষে এই গাছটার জীবন রক্ষা করার চেষ্টা করে। সেজন্য দেখো, যদি মরুভূমি হয়ে যায়, অর্থাৎ এই খরা পড়ে, তখন দেখবে মাটি পিঠে চৌকি হয়ে যায়, দেখা যায় যে জ্যান্ত গাছগুলো দেখা যায় যে কিছুদিন পর পর মানে মরে যাচ্ছে, পাতাগুলো ঝরে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তার মানে ওই পানির মধ্যে গাছের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন। পোকামাকড়ের মাধ্যমে বা ঘাসের মাধ্যমে আল্লাহ পশু পাখির ব্যবস্থা, এই খাবারের ব্যবস্থা করেছেন। আর আমরা যে ভাত, মাছ, ফলমূল খাই, এগুলো কিন্তু মূলত এই ব্যবস্থাপনাগুলো আল্লাহ রেখেছেন। আর একটা কথা মনে রাখবা, পানি এমন একটা জিনিস, আল্লাহর এমন একটা সৃষ্টি যে পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। সেজন্যই আমরা বলে থাকি পানির অপর নাম জীবন। এই পানি এই প্রত্যেকটা প্রাণীর জন্য, তাদের প্রাণ রক্ষার জন্য পানির মানে প্রয়োজন অবশ্যম্ভাবী। এটা দ্বারা কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, সেই সুবাদে পানির অপর নাম জীবন বলা হয়। আবার এই যে কথা বলতে হয় সেটা, এই যে আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন শ্রেণীর সৃষ্টি জগতে খাবার বিভিন্ন রকম বলি। যেমন আমরা বেঁচে থাকার জন্য শ্বাস যে গ্রহণ করি, এটার মাধ্যমে আমরা অক্সিজেন নামক এই গ্যাসটা গ্রহণ করি। এটা কিন্তু এই অক্সিজেনটা আমরা পাই এই গাছপালা থেকে। গাছপালা তাদের শ্বাস এই ফেলার মাধ্যমে এই অক্সিজেনটাকে তারা নিক্ষেপ করে, আর আমরা যে শ্বাস দিয়ে এই যেগুলো বের করে দিই, এগুলোকে কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের জন্য বিষাক্তকর, সেগুলো কিন্তু আবার গাছের খাদ্য। এই যে গাছের জন্য যেটা বিষাক্ত সেটা আমাদের খাবার, আমাদের বেঁচে থাকার অবলম্বন। আবার আমাদের জন্য যেটা বিষাক্ত সেটা এই গাছের বেঁচে থাকার অবলম্বন। সুতরাং আমরা প্রাণী হিসেবে আমাদের অক্সিজেনটা অবশ্যই দরকার। সেজন্য অক্সিজেন ছাড়াও কোনো প্রাণী বাঁচতে পারে না। সেই অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ গাছের মাধ্যমে আমাদের জন্য করে ফেলেছেন। তার মানে ওই অক্সিজেনটা কিন্তু গাছটা সেই আল্লাহর মাধ্যমেই এসেছে, এবং ওই গাছটা আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন। আবার ওই গাছটাকে বেঁচে থাকতে হবে, তার এই বাঁচার অবলম্বন আমাদের মাধ্যমেই করেছেন। তার আল্লাহর কি সৃষ্টি কৌশল, আল্লাহ যে আমাদেরকে পালন করছেন, এটা একেবারে মানে বিন্দু মাত্র মানে খেলনার কথা নয়। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের লালন পালনের বার এটা আল্লাহর কুদরতি হাতে ন্যস্ত। এই যে বলেছি পানি অপর নাম জীবন, পানিতে কোনো প্রাণী বাঁচতে পারে না। দেখো এই যে বিশাল সমুদ্র, এগুলো কিন্তু কোনো মানুষ এই মাটি পুরো সমুদ্র বানিয়েছে এটা নয়, বরং আল্লাহ এই সমুদ্র সৃষ্টি করেছেন। এই সমুদ্র হচ্ছে এই পানির উৎস। আবার অনেক সময় দেখা যায় এই পৃথিবীতে এই কাল বিল নদী নালায় পানি থাকে, কিন্তু ওই উপরে সূর্যের সে তাপে সে পানিগুলো অনেক সময় জলীয় বাষ্প হয়ে কি আকাশের দিকে উড়ে যায়, এবং এগুলো এক পর্যায়ে গিয়ে মেঘ হিসেবে জমে যায়। আবার পরবর্তীতে সেগুলো গলে বৃষ্টি হিসেবে আমাদের দিকে দেয়ে আসে বা আমাদের দিকে পড়ে। তার মানে এই যে আল্লাহর যে এই পানি যে একটা কৌশল, কিছুক্ষণ আমরা সমুদ্রে পাই, কাল বিলে পাই, আবার কিছুক্ষণ উপর থেকে পাই, এগুলো কিন্তু আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করেছে। যে পানিতে আমরা বাঁচতে পারতাম না, সেটা খুব সুন্দরভাবে আল্লাহ আমাদের জন্য ব্যবস্থাপনা রেখেছেন। আবার গভীর নলকূপের মাধ্যমে আমরা সেই মাটি যেখানে পানির স্তর আছে, উপর থেকে দেখা যাচ্ছে না, মাটির নিচে পানির স্তর আছে, ওই নলকূপের মাধ্যমে এই পানির ব্যবস্থা আমরা করি, এবং এই পানিটাই হচ্ছে বিশুদ্ধ পানি। এই যে বিশুদ্ধ পানি, ওই বিশুদ্ধ পানি মাটির নিচে একটা পানি চক্র, ওটাও কিন্তু আল্লাহ আমাদের জন্য কি আমাদের বেঁচে থাকার অবলম্বন হিসেবে ওই যে পানি চক্রটা আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে
এই যে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, আবার গাছপালা বেঁচে থাকার জন্য আমরা যে শ্বাস ত্যাগ করি ওই যে কার্বন ডাই অক্সাইড, আবার যে পানির আপনার নাম জীবন বলছি, সেই পানির জন্য সমুদ্র বা মেঘ থেকে বৃষ্টি এই অবারিত দ্বারাই এই পৃথিবীতে আসে, এর মাধ্যমে আবার সে পঞ্চক্রিয়ার মাধ্যমে গভীর নলকূপ দিয়ে আমরা সে পানি, বিশুদ্ধ পানি এনে নিজেরা পান করার চেষ্টা করি। এক কথায় আমাদের বেঁচে থাকার জন্য যে অবলম্বন, এগুলো মূলত আল্লাহ আমাদের জন্য ব্যবস্থাপনা করেছেন। সুতরাং আমরা অকপটে স্বীকার করতে পারি যে আমাদের লালন পালনের বা আল্লাহ এবং আল্লাহ যতদূর আমাদেরকে লালন পালনের ব্যবস্থা করছেন। সুতরাং এই বিষয়ে যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে আল্লাহর মহিমা যে কত বড়, আল্লাহ যে কত মহান, সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। দেখো, আমাদের জন্য যেটা বিষ সেটা গাছের জন্য খাবার, আবার গাছের জন্য যেটা বিষ সেটা আমাদের জন্য খাবার। এটা আল্লাহর মাধ্যমে আল্লাহ করেছেন বলে এই সুযোগটা আমাদের জন্য সৃষ্টি হয়েছে। সুতরাং আল্লাহ আমাদের জন্য এই চমৎকার সুন্দর একটা সৃষ্টি কৌশলের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ কার তো হন নাই, আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। সেই বেঁচে থাকার অবলম্বন হিসেবে আমাদের খাবার, আমাদের পানির ব্যবস্থা, সর্বোপরি আমাদের শ্বাস প্রশ্বাসের যে ব্যবস্থা, আমরা বেঁচে থাকার জন্য যে অক্সিজেন, সে অক্সিজেনের ব্যবস্থা কিন্তু আল্লাহ আমাদের জন্য করে রেখেছেন। সেজন্য আল্লাহ বলেছেন, ওই পানির ব্যাপারে যে কথা বলেছিলাম, আল্লাহ কালামে পাকের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা কখনো ভেবে দেখেছো কি এই পানি মেঘ থেকে তোমরাই নামিয়ে আনো না আমি বর্ষণ করি? আমরা শত চেষ্টা করলেও আকাশ থেকে ওই পানি তোরা নেমে আয়, এটা চিৎকার চেঁচামেচি করে বললেও কখনো আকাশ থেকে পানি নামবে না। এগুলো আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য বর্ষণ করে বিদায় আমরা পাই। সুতরাং এই যে পানির ব্যবস্থা, এটাও কিন্তু মূলত আমরা যতই নলকূপ বা বিভিন্ন এই কৌশল অবলম্বন করে উত্তোলনের ব্যবস্থা করছি মাত্র, কিন্তু মূলত এগুলোর ব্যবস্থাপনা সুন্দরভাবেই জায়গায় জায়গায় করে রেখেছেন, এটা একমাত্র আল্লাহই। সুতরাং আমাদের লালন পালনের ব্যবস্থা আল্লাহর কুদরতি হাতেই ন্যস্ত, এবং আমরা বলতে পারি সারা পৃথিবীর সমগ্র বিশ্বের যা সৃষ্টি জগতের যা কিছু আছে সবকিছু লালন পালনের এই দায়িত্ববান আল্লাহর উপরেই আছেন, এবং আল্লাহ তার ওই দায়িত্বটা যথাযথভাবে সুচারুরূপে পালন করেই যাচ্ছেন। তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি বা উপলব্ধি করতে পারি যে আল্লাহ আমাদের নয় শুধু সারা বিশ্বের পালনকর্তা, যেমন এই পাঞ্চক্রের মাধ্যমে আমাদের পানির ব্যবস্থা করেছেন, বিশুদ্ধ পানির যোগান দিয়েছেন, আবার এই আলো বাতাস এগুলোও কিন্তু আমাদের ভেতরের জন্য যেমনি আলোর দরকার, আবার বাতাসের দরকার, এই সবগুলো ছোট থেকে বড় যত প্রয়োজন আছে সব প্রয়োজন পূরণে আল্লাহ আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। এগুলো আল্লাহর অপার অনুগ্রহের মধ্যে অপার অনুগ্রহ। সুতরাং এগুলো আমরা ভোগ করছি বিদায় আল্লাহর নিয়ামতের এই নিয়ামতগুলো আমরা ভোগ করে বেঁচে আছি। আমরা তাই আমরা বলতে পারি এই সারা বিশ্ব একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এই সারা বিশ্বের লালন পালনের দায়িত্ব আল্লাহ পালন করছেন। এই বিভিন্ন মাধ্যম দিয়ে চন্দ্র, সূর্য, এই জীবজন্তু, পশু পাখি, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, গাছপালা, সাগর মহাসাগর, আসমান জমিন সবকিছু এগুলো আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। মানুষের লালন পালনের ক্ষেত্রে, মানুষের জীবন ধারণের ক্ষেত্রে এইগুলো মানুষের উপকারে আসার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে বাধ্য যে আমরা যদিও দেখি যে আমাদের লালন পালন আমাদের মা বাবা করছেন, কিন্তু মূলত এই লালন পালনের দায়িত্বটা আল্লাহই পালন করছেন। তো শুধু আমাদের নয়, সারা বিশ্বের সমগ্র সৃষ্টি জগতের লালন পালনের একমাত্র এই মালিক হচ্ছেন আল্লাহ, তিনি আমাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং আমাদের একটা প্রশ্ন হতে পারে সারা বিশ্বের পালনকর্তাকে, তাহলে এক কথাই উত্তর, সারা বিশ্বের পালনকর্তা হচ্ছেন আল্লাহ, এবং তার লালন পালনের একটি বর্ণনা দাও, এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমরা সহজে বুঝতে পারি। এই যে আমাদের অক্সিজেনের কথা বলেছি সেগুলো বলতে পারি, আমাদের পানিচক্রের কথা বলেছি সেগুলো বলতে পারি, বা এই বিভিন্নভাবে আমরা এই কৃষিকাজের মাধ্যমে যে ফসল উৎপাদন করছি এর মাধ্যমে আমরা ভাত পাচ্ছি, বা পুকুরে মাছ, তারপর পানিতে মাছ, আবার এই হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি, এগুলো সবগুলোর কথা চিন্তা করলেই ওগুলো মূলত ওগুলো পাচ্ছি, ওগুলোকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলেই ওগুলো আমাদের খাবার হিসেবে আমরা গ্রহণ করছি।
তাহলে সব যদি একটু চিন্তা করে দেখি, মূলত সবগুলোর পিছনে এক কুদরতি মহান সত্তার হাত আছে। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লালন পালন করছেন। তাই আমরা এটা স্বীকার করতে বাধ্য যে সমগ্র সৃষ্টি জগতের পালনকর্তা, সারা বিশ্বের পালনকর্তা একমাত্র আল্লাহ। সুতরাং এই যেহেতু আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদের বলতে হয় এই কি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, অর্থাৎ তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব, এটা আল্লাহ বলেছেন। আবার ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা সেটা অস্বীকার করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি খুবই ভয়ঙ্কর। সুতরাং সেই আল্লাহ নিয়ামত যে আমরা ভোগ করছি, সেই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমাদের সবসময় আল্লাহর ইবাদত আনুগত্যের মধ্যে ডুবে থাকতে হবে। আল্লাহর ইবাদতের কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে এবং আল্লাহর কোনো মতেই যেন আমাদের আচরণে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা এই প্রকাশ না পাই, সেদিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে ওনার নিয়ামতে ভূষিত করেছেন, তেমনিভাবে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতে যেন আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা ডুবে থাকতে পারি এবং আল্লাহর ইবাদত আনুগত্যের মাধ্যমে যেন আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি, সে আশা ব্যক্ত করে তোমাদেরকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতোই আমি এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।